বড়ই অথবা কুল, যে যেই নামেই ডাকে না কেন, আমরা কিন্তু এর আচার খুবই পছন্দ করি। তো আজকে বড়ইয়ের আচার বানাতে যা যা ইনগ্রেডিয়েন্ট লাগছে, যে রসুন, গরম মশলা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো যাই হোক, আমি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা বড়ই আমি একটু সেদ্ধ হতে দিব। তো পানি বলক চলে আসলে আমি চুলায় বসিয়ে দিলাম আর সেদ্ধ করে নিলাম। আর সেই পাতিলে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। তো এটা খুবই সহজ প্রসেস। ও গরম মশলার সাথে কিন্তু আমি একটু ছেঁচে রাখা রসুনও দিয়ে দিলাম। এরপরে ওই যে কাঁচা বড়ই ছিল কয়েকটা, সেটা জাস্ট দিয়ে দিলাম। আর আমি এখানে ৩ ধরনের স্টেজের বড়ই দিয়ে বড়ই আচার করব। কাঁচা, পাকা, তারপরে হচ্ছে শুকা দেওয়া। তো যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো যে যতটুকু চিনি বা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর এখানে আমি তেঁতুল গুলে রেখেছিলাম, সেই তেঁতুল দিয়ে দিলাম। আর হ্যাঁ, চিনিটা এখানে বেশি কেন? কারণ হচ্ছে আমার তো আরও বড়ই আছে, যেটা আমি পরে অ্যাড করব, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এই যে ঠিক এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা বড়ইগুলোকে দিয়ে দিলাম। আর এখন দেখেন, বড়ই কিন্তু প্রায় পাতিলে ছুঁই ছুঁই অবস্থা, মানে অনেকটা বেশি। তো এটা যখন হয়ে যাবে তখন কমে যাবে। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে ওই যে আগে থেকে ভেজে তেলে রাখা পাঁচফোড়ন, এটা গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়। তো এখানে আমি হচ্ছে আখের গুড় ব্যবহার করেছি। আর সুন্দর করে তারপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, একটু আমি গুঁড়া মরিচও দিয়েছিলাম, অল্প পরিমাণেই দিয়েছি। এখন এটা হচ্ছে যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এজন্য আমি সব কিছুই এখানে অ্যাড করেছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আঠালো আঠালো হয়ে গেলে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আর হ্যাঁ, আপনারা লবণ, চিনি টেস্ট করে নেবেন, যে যে রকমের খান আর কি, সেভাবে করে ব্যালেন্স করে দিয়ে দিবেন। আর এখন অনবরত নাড়তে হবে। এই যে অলমোস্ট আমার আচার ডান, একদম শুকিয়ে পানি অর্ধেক হয়ে গিয়েছে বড়ইগুলো, আর একটুও পানি নেই। এই পর্যায়ে বুঝতে হবে আচার ডান।